এই মুহূর্তে আপনারা শুনবেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত। নীরবতা আছে না, ওইটার মধ্যে ওইটাও বলবো 9/11-এর ভিকটিমদের, ওইটাও বাংলাদেশের মাটিয়া শহীদ মুক্তিযোদ্ধা 9/11। একটা প্রশ্ন ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত অংশগ্রহণ করেছেন দুই দেশের জাতীয় সঙ্গীতের উইলি নন্দী, শবনম মেহের প্রিয়া, সবিতা দাস, অপর্ণা রায়, প্রিনা নন্দী, বকুল দেবনাথ, গীতিকা দাস, বিলকিস আক্তার, স্নেহা দেবনাথ, রাজু বিশ্বাস, পিনাকি রায়, প্রাপ্তি ভদ্র এবং অনিন্দিতা ভট্টাচার্য। সুধীবৃন্দ, আপনাদের কাছে আমাদের করজোরে মিনতি, আপনারা একটু নীরবতা পালন করুন। অডিটোরিয়াম পূর্ণ, আপনারা যদি কথা বলেন আমরা কেউই অনুষ্ঠান উপভোগ করতে পারবো না। সুধীবৃন্দ, একটি কথা, আপনারা যদি একটু নড়াচড়া করেন, এই পুরো অনুষ্ঠানটি কিন্তু লাইভ যাচ্ছে নিউজ 24 টেলিভিশন চ্যানেল নিউজ 24-এ অনুষ্ঠানটা লাইভ যাচ্ছে। আপনারা একটু বসুন, সম্প্রচারের সুবিধা হবে। আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর এ.কে.এম. আব্দুল মোমেন, আছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপক পরিচালক জনাব সায়েম, সোভান, আনভির, সিনেটর জেসিকা রেমোস সহ আর অনেক গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতে বলা হয়েছে অনারিং বেঙ্গল হিরোজ। এই মার্কিন মূল্যকে বহুজাতিক দেশে আমরাও কিন্তু কম নেই, আমাদেরও অনেক সম্পন্ন ব্যক্তিত্ব আছেন যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। সুধীবৃন্দ, আমরা এই মুহূর্তে অনুরোধ করছি মঞ্চে এসে স্বাগত বক্তব্য রাখার জন্য বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক, মূল আয়োজক জনাব সাংবাদিক নাইম নিজামকে। উনি মঞ্চে আসার জন্য অনুরোধ করছেন জনাব নাইম নিজাম। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা, শুভরাত্রি। বাংলাদেশ প্রতিদিন পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা ব্যক্ত করছি আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি। আজকের এই অনুষ্ঠানে আপনাদের অবদান, আপনাদের কন্ট্রিবিউশন আজকে বাংলাদেশ
সেই বাংলাদেশের একখণ্ড বাংলাদেশ নিউ ইয়র্কের মধ্যে আমাদের সবার। আমরা গভীর কৃতজ্ঞতা ব্যক্ত করছি আমেরিকার মেইন স্ট্রিমে নির্বাচিত জনপ্রতিনিধি। পথ চলে সবাই, কেউ কেউ পথ দেখায়। আপনারা আমেরিকায় বাংলাদেশকে পথ দেখিয়েছেন, আমাদের আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপনারা আমাদের অনুষ্ঠানে সাড়া দিয়ে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করছি বাংলাদেশ প্রতিদিন পরিবারের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে এবং আপনাদের উপস্থিত থাকার জন্য। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের গত 50 বছরের যে সম্পর্ক, সেতুর বন্ধন, দীর্ঘ সময় থেকে আপনাদের যে লড়াই, আপনাদের যে উঠে আসা, আপনাদের এই পথ চলা, আপনারা যে অবস্থান সৃষ্টি করেছেন, যে তৈরি করেছেন, আপনারা যে পথ দেখিয়েছেন, আপনারা যে আগামী প্রজন্মের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। এখানে আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা আছেন যারা 71 সালে লড়ে এই দেশটাকে স্বাধীন করেছিলেন বাংলাদেশ। আর আপনারা আরেক ধরনের লড়াকু যোদ্ধা যারা আমেরিকার মতো জায়গায় এসে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে বাংলাদেশকে গর্বিত করেছেন এবং আমাদের আগামী প্রজন্মের জন্য পথ সৃষ্টি করেছেন। দুই ধরনের অংশ আমরা এই দুই গ্রুপকে আমরা একাত্র করতে পেরেছি। আপনারা আমাদের সাড়া দেওয়ার জন্য আমি আপনাদের এখানকার যে যোদ্ধা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞ আপনারা উপস্থিত থাকার জন্য। উপস্থিত অন্যান্য আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর মোমেন, আপনার কাছে কৃতজ্ঞতা ব্যক্ত করছি আপনার আমাদের অনুষ্ঠানে আজ থাকার জন্য, উপস্থিত হওয়ার জন্য প্রধান অতিথি হিসাবে কৃতজ্ঞতা ব্যক্ত করছি। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, মেইন স্ট্রিম বাংলাদেশ এবং এখানকার আমাদের অনেক ব্যবসায়ী প্রতিনিধিরা যারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আসলেন, তারাও আছেন এখানে উপস্থিত। ডক্টর আতিউর রহমান আছেন, আমাদের সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ আমাদের অনেক মানুষ যাদের আমি সবার নাম উল্লেখ করছি না, আসছেন আমাদের বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম, সোবান, আনবির। আমাদের মাননীয় চেয়ারম্যানের উপস্থিত থাকার কথা ছিল, তিনি আসতে পারেন নাই। তবে আমরা এই অনুষ্ঠানের মধ্য থেকে আমরা একটা এই প্রথমবার মতো উদ্যোগ নিলাম এইভাবে যে আগামী দিনে অনেক হয়তো মেইন স্ট্রিম পলিটিক্সে আমাদের আরো অনেকে যুক্ত হবেন। এই প্রথম আমরা আপনাদেরকে একাত্র করতে চেষ্টা করলাম এই কারণে যে আমাদের নতুন প্রজন্ম যারা আমেরিকাতে এখন ভালো বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে ভালো করার চেষ্টা করছে, যারা আগামী দিনে বাংলাদেশকে অনেক ধরনের, আপনারা দুইটি দেশের প্রতিনিধিত্ব করছেন। একদিকে আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন, আরেকদিকে আমরা যারা বাঙালি আমরা গর্বের সঙ্গে বলি যে আমাদের অনেক জনপ্রতিনিধি আমেরিকার মেইন স্ট্রিমে আজকে একটা বড় জায়গা সৃষ্টি করেছে। এটা একটা গর্ব আমাদের সবার জন্য। এই গর্বটুকু আমরা লালন করি এই কারণেই যে বিশ্বের বুকে এখন সারা পৃথিবী একটা একখণ্ড বাংলাদেশ, পৃথিবীর আরো অনেক দেশে, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, আপনি যদি ব্রিটেনে দেখি আমাদের 3 জন বাঙালি বংশোদ্ভূত সেখানে জনপ্রতিনিধি হিসাবে হাউস অব কমন্সে এখন অবস্থান করছেন। আমরা যদি ইউরোপের আরো অনেকগুলো দেশে যাই, সেখানে অনেকগুলো জায়গাতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে আমাদের অনেক বাঙালি জনপ্রতিনিধি। আজকে সবচেয়ে আরো বড় বিষয়, যেমন জ্যাকসন হাইটের রাস্তা কিংবা অনেকগুলো নিউ ইয়র্কের অনেকগুলো জায়গাতে বাংলাদেশ সাইনবোর্ড যখন দেখি, আমরা যারা ঢাকা থেকে আসি আমাদের বুকটা গর্বে ভরে ওঠে যে আমাদের বাংলাদেশটা মনে এখানে একটা একখণ্ড বাংলাদেশ। আমরা যখন ব্রিটেনে যাই, আমরা সেখানে দেখি যখন ব্রিকল্যান্ড বাংলাতে লেখা, আমরা যখন দেখি অনেকগুলো দোকানের নাম বাংলাতে লেখা, আমরা যখন, আপনি শুধু তাই নয়, আপনি সিঙ্গাপুর যান, মালয়েশিয়া যান, মিডল ইস্টের সবগুলো দেশে যান, বাংলায় সাইনবোর্ড। এই বাংলাদেশ মাত্র 50 বছরে উঠে আসা। এই বাংলাদেশ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আপনারা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, দেশটাকে স্বাধীন করেছেন, আমাদের আজকে সেই জায়গাটুকু বাংলাদেশ এগিয়ে চলছে, এগিয়ে যাবে। বাংলাদেশের অনেকগুলো, আমরা সবসময় নেতিবাচক প্রপাগান্ডা নানা রকম দেখে থাকি, বাংলাদেশ পজিটিভের অনেকগুলো জায়গা আমাদের সৃষ্টি হয়েছে। আমরা যদি দেখি দক্ষিণে বঙ্গোপসাগরে আরেকটা বাংলাদেশ, যেখানে মাত্র 1 ফুট বা থেকে 3 ফুট পানি নিচে কিন্তু আরেকটা বাংলাদেশ সম্পরিমাণ ভূখণ্ড জেগে ওঠার অপেক্ষা দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে আমাদের বাংলাদেশ একটা বড় জায়গা। আমাদের আজকে আপনি যদি দেখেন একদম সাধারণ আমাদের জিঞ্জিরা, আমরা চায়নার কথা বলি, জিঞ্জিরা কিন্তু আপনি একটা মোবাইল ফোন দেন আর একটা এই মাইক্রোফোনটা দেন, ওরা কিন্তু একটা বানিয়ে ফেলে। চায়না যদি একটা ডমিনেট করতে থাকে, আমরা যদি আমাদের কিন্তু জিঞ্জিরা সাধারণ একদম একটা শ্রমিক, একটা কারিগর, একটা নতুন যন্ত্র আবিষ্কার করে তিনি তৈরি করে সৃষ্টি করতে পারেন। আমাদের কিন্তু বাংলাদেশের কিন্তু প্রত্যেকটি জায়গাতে এখন আপনি যদি দেখেন, বগুড়াতে কৃষি যন্ত্রপাতি উৎপাদন হয়, সেগুলো আবার অন্য দেশে, ভারতে, নেপালে সেগুলো কিন্তু রপ্তানি হয়। বাংলাদেশে কিন্তু এখন অনেকগুলো, আপনি ধান উৎপাদন, মাছ উৎপাদন, প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশ একটা বড় জায়গা। আমাদের কৃষক একজন যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা। আপনার এখান থেকে যখন আমাদের রেমিটেন্স পাঠানো হয়, যেমন যে গ্রামের একজন সাধারণ কৃষক আপনি যদি দেখেন, তার ছোট্ট একটি কুড়েঘর, সেই কুড়েঘরের পর সে কিন্তু একটা
তার পরিবারের সদস্যরা সেখানে শাকসবজি উৎপাদন করছে, ছোট্ট একটা গাভী, সেটা কিন্তু তারা সেই গাভী থেকে তার দুধ উৎপাদন করে সেটা কিন্তু একটা দোকান দিয়ে বিক্রি করছে, সেও কিন্তু আমার জিডিপিতে কন্ট্রিবিউশন রেখে যাচ্ছে। সেই থেকে সাধারণ মানুষ আজকে বাংলাদেশে কমপক্ষে 200 ব্যবসায়ী যারা ঋণ খেলাপি নন, তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা বিনিয়োগের সক্ষমতা রাখেন। এই জায়গাটুকু আমাদের গত 50 বছরের তৈরি। আজকে সেই বাংলাদেশের 8টা অংশে আপনারা যারা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো জায়গাতে প্রত্যেকটি বিভিন্ন অংশে আমরা গর্বিত হই যখন শুনি আমাদের কেউ মেয়র ইলেক্টেড হয়েছেন এখানে। আমরা গর্বিত হই যখন শুনি আমাদের কোনো রিপ্রেজেন্টেটিভ, স্টেট রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হন। আমরা গর্বিত হই সেই সংবাদে যখন আমাদের সিনেটর নির্বাচিত হওয়ার খবর শুনি স্টেটের মধ্যে। আমরা গর্বিত হই আমাদের একজন কাউন্সিলর যখন ইলেক্টেড হন। আমরা গর্বিত হই সেই জায়গাটুকুতে বাংলাদেশটাকে আমরা তখন দেখতে পাই যে আমাদের বাংলাদেশ একটা নতুন জায়গায়, প্রত্যেকটা মানুষ আমাদের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার, বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তিনি যখন সিনেটে যাবেন, তিনি যখন মেইন স্ট্রিমের একটা জায়গাতে যাবেন, সিটি কাউন্সিলে যাবেন, তখন তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, তিনি বাংলাদেশের অ্যাম্বাসেডার হিসেবে দাঁড়িয়ে আছেন। মেইন স্ট্রিম পলিটিক্সে কেউ হয়তো রিপাবলিকান পার্টি করেন, এখানে ডেমোক্রেট পার্টি করেন, কিন্তু আমাদের কাছে, আমরা যারা বাংলাদেশের সাধারণ নাগরিক, আমাদের কাছে মনে হয় এই মানুষগুলো আমাদের বাংলাদেশকে একটা জাতীয় পতাকাকে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে আজকে নতুন ক্ষেত্র তৈরি করার ক্ষেত্রে ভূমিকা পালন করে যাচ্ছেন। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে একত্র হওয়ার জন্য। আমরা বিশ্বাস করি আগামী দিনেও আমরা শুরু করলাম, পথ তো দেখাতে হবে। আপনাদের সম্মান শ্রদ্ধা আমরা কতটুকু রাখতে পারবো জানি না, আর বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদের শ্রদ্ধা করে, সম্মান করে। কারণ আমরা যখন সংবাদটুকু প্রকাশ করি, সেই সংবাদটুকু যখন বাংলাদেশের মানুষ জানে যে আমার একজন প্রতিনিধি মার্কিন যুক্তরাষ্ট্রের বড় একটা জায়গা তৈরি করে নিলেন, তখন তারাও কিন্তু গর্বিত হয়, তাদেরও বুকটা বড় হয়ে ওঠে যে আমার বাংলাদেশকে একটা নতুন মাত্রায় নতুন জায়গা তৈরি করলো। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই বাংলাদেশ আজকে সারা বিশ্বে একটি নতুন অবস্থান সৃষ্টি করেছে। আমাদের এই মানুষগুলো, আমাদের এই ব্যক্তিত্বগুলো যারা ইলেক্টেড, নির্বাচিত হন, শুধু ইলেক্টেড নন, আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সকল ক্ষেত্রে, প্রশাসন বলুন, অন্যান্য ক্ষেত্রে বলুন, বিশ্বের অন্যান্য জায়গাতেও আমাদের বাঙালিরা, বাংলাদেশের বাঙালিরা অনেক ভালো করেন। আমরা যখন কখনো দিল্লি বা কলকাতা কোনো সভা সমাবেশে যাই, সেমিনারে যাই, আমি গর্বের সঙ্গে বলি, দেখো আমাদের এই বাংলার বাঙালিরা কতটা ভালো করছে সব জায়গায়। আজকে যখন অন্য জায়গাতে বাংলা শব্দটুকু, এই বাংলা ভাষাকে রক্ষা করার জন্য তারা কিন্তু ওখানে যে সাইনবোর্ডগুলো দেখো, দোকানগুলো দেখো, সেগুলো কিন্তু আমাদের। এই আমাদের জায়গাটুকু আপনাদের তৈরি, আপনাদের ব্যক্তি, আপনারা যারা মুক্তিযোদ্ধা ছিলেন, এই দেশটা সৃষ্টি করেছেন বলে এই আজকের এই জায়গাটুকু তৈরি হতে সক্ষম, এবং আমাদের গর্বের জায়গাটুকু তৈরি হলো। আমি সর্বশেষ আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আবারও সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি একটা কথা শুধু বলবো, আমাদের বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ সর্বাধিক প্রচারিত একটি জাতীয় দৈনিক, একটা 1 মিনিট এটা আমাদের বলে হচ্ছে। আমাদের বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ সোবহান, তিনি একজন সাপ্তাহিক মানুষ। তিনি মিডিয়া হাউসে, আমাদের 2টি টেলিভিশন আছে, আমাদের 4টা দৈনিক আছে, বাংলাদেশ প্রতিদিন সর্বাধিক, তারপরে আমাদের আরো কালের কণ্ঠ, আমাদের বাংলা নিউজ, আমাদের ডেলি সান, আমাদের অনেকগুলো মিডিয়া হাউস একসঙ্গে করে, আমাদের একটা টি স্পোর্টস নামে আমাদের টেলিভিশন আছে। আমাদের অনেকগুলো মিডিয়া হাউসের পাশাপাশি শিল্পায়ন গ্রুপের ক্ষেত্রেও আমাদের একটা বড় কন্ট্রিবিউশন বাংলাদেশে রেখে যাওয়া বসুন্ধরা গ্রুপ। তারই অঙ্গ প্রতিষ্ঠান স্টার্স মিডিয়া গ্রুপের বাংলাদেশ প্রতিদিন। আমরা নিউ ইয়র্ক থেকে সপ্তাহে 1 দিন প্রকাশ করি, লন্ডন থেকে সপ্তাহে 1 দিন প্রকাশ করি। লন্ডন, নিউ ইয়র্ক এবং ঢাকা মিলে আমাদের কাগজটা একসঙ্গে প্রকাশিত হয়। এখানে সপ্তাহে 1 দিন, ওখানে প্রতিদিন প্রকাশিত হয়। আমাদের অনলাইন পোর্টাল খুবই এখন জনপ্রিয় অবস্থানে। আপনাদের সঙ্গে আজকে আমাদের যে সেতু বন্ধন তৈরি হলো, আমরা বিশ্বাস করি আগামী দিনও আমাদের এই মিডিয়া হাউসের সঙ্গে আপনাদের সম্পর্ক আরো বাড়বে। আমরা আপনাদের কথাগুলো বাংলাদেশের মানুষকে জানাতে চাই, বাংলাদেশের মানুষকে গর্বিত করতে চাই, অনুপ্রাণিত করতে চাই যে এই মানুষগুলো দেখে শেখো, আমাদের আগামী প্রজন্ম জানুক, বুঝুক যে আমাদের এই মানুষগুলো আজকে আমেরিকার মতো জায়গায় একটা জায়গা তৈরি করলো। আমরাও পারবো। পথ সবাই দেখায় না, পথ সবাই চলে। কেউ পথ দেখায়, আপনার পথ প্রদর্শক। আপনাদের এই পথ প্রদর্শক বীর যোদ্ধাদের প্রতি আমার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, এবং এরপরে আমাদের অনুষ্ঠান ধারাবাহিকতা থাকবে। এবং সর্বশেষ বিনীত অনুরোধ, আমাদের এই সম্পর্কের বন্ধন সবসময় থাকবে। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। অনুষ্ঠানের মুখ্য আয়োজন উনি বলে গেলেন আমাদের অনেক সম্পূর্ণ ব্যক্তিত্ব আছে। দেখা যাবে যেন আবুল খান, স্টেট রিপ্রেজেন্টেটিভ নিউ হ্যাম্পশায়ার, মাহবুবুল আলম তৈয়ব, মেয়র মিলবোর্ন সিটি ফিলাডেলফিয়া, কামরুল হাসান, মেয়র প্রোটেম হ্যামট্রিক সিটি মিশিগান, সিনেটর শেখ রহমান, জর্জিয়া স্টেট।
আমি খুব আনন্দের সাথে ঘোষণা করতে চাই যে মানুষটি মূলধারার রাজনীতিতে বাঙালিকে সম্পৃক্ত করেছে নিউ ইয়র্ক শহরে জনাব মোর্শেদ আলী। সব প্রতিনিধি তিনি, সব জায়গায় তিনি, এবং তিনি আমাদেরকে নিয়ে পথ চলছেন। জনাব হানিফ আরেকটি বিভাজিত নাম, হাজার হাজার ছেলেকে মেয়েকে প্রশিক্ষিত করেছেন টেকনোলজিতে। ওই ছেলে মেয়েগুলো আছে আমেরিকার বিভিন্ন জায়গায় সাহসের সাথে দম্ভের সাথে কাজ করছে, বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে। রবীন্দ্রনাথের সারা জীবনে একটা কথা আছে, কোনটা ভাবে যাবো সবাই। নাটকের ভাষায় আর একটু লাউড ছিল। প্রিয় সুধী, একশো বলা হতো বাংলাদেশ তলাবিহীন ছবি। সেই বাংলাদেশ 1922 সালে পদ্মার ঢেউকে জয় করে মাথা তুলে দাঁড়িয়েছে। আমার বিশ্বাস আপনারা সবাই একসাথে বাংলাদেশকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন অনন্য উচ্চতায়। ধন্যবাদ। Good evening again. My name is Asna Ahmed. I am the former councilwoman for the borough of Haledon. At this moment, I request that we take a moment of silence to remember those who sacrificed their lives for the Bangladesh War in 1971, along with those who sacrificed their lives in 9/11. So please take a moment. Thank you. Okay, so I am fangirling right now as a former councilwoman, as a proud Bangladeshi American, as a woman. I am extremely honored to introduce our first speaker of the night. Here is history making City Councilwoman Shahana Hanif. এখন কি হবে? Next. Thank you, Shahana. শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম, আদাব। আশা করি সবাই ভালো আছেন। নিউ ইয়র্ক সিটির বাইরে থেকে যারা আজ এই অনুষ্ঠানে সম্মানিত হতে এসেছেন, যারা অতিথি হিসাবে যোগ দিয়েছেন, সবাইকে আমার নগরে স্বাগত জানাচ্ছি। আমি শাহানা হানিফ, নিউ ইয়র্ক সিটির 39th ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত কাউন্সিল মেম্বার। আপনারা নিশ্চয়ই জানেন একজন কাউন্সিল মেম্বারের কাজ হচ্ছে সিটির জন্য আইন তৈরি করা, সিটির মানুষের জন্য কাজ করা। আর আমি যে এলাকা থেকে নির্বাচিত, সেখানে অনেক বাংলাদেশি অভিবাসী রয়েছেন। এর পাশাপাশি আরো নানান জাতিগোষ্ঠীর মানুষের ভোটে আমি নির্বাচিত প্রথম বাংলাদেশি, প্রথম মুসলিম নারী কাউন্সিল মেম্বার। It's a big deal because New York City has one of the most powerful city councils in the entire United States. And I take that with a lot of pride. নিউ ইয়র্ক সিটির 400 বছরের রাজনীতির ইতিহাসে আমি প্রথম বাংলাদেশি এবং মুসলিম নারী কাউন্সিল মেম্বার। 400 বছরের ইতিহাসে। এবং শুধু তাই নয়, আমার নির্বাচনী ডিস্ট্রিক্টে আমি প্রথম নারী কাউন্সিল মেম্বার। আমার আগে যারা কাউন্সিল মেম্বার ছিলেন তারা প্রত্যেকেই সাদা পুরুষ ছিলেন। So it's a big deal. এমন একটা অনুষ্ঠানের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাতেই হয়।
যুক্তরাষ্ট্র জুড়ে বাংলাদেশি মূলের জনপ্রতিনিধিদের একসাথে করার উদ্যোগের জন্য। আমি অত্যন্ত খুশি যে এই অনুষ্ঠানের কারণে আমি অনেকের সাথে পরিচিত হতে পারবো। নারী, অভিবাসী আর সাধারণ মানুষের জন্য আমাদের লড়াইয়ের কৌশল বিনিময় করতে পারবো। এই সুযোগে আপনাদের জানিয়ে রাখতে চাই, আমি ব্রুকলিন থেকে নির্বাচিত হলেও নিউ ইয়র্ক সিটি জুড়ে সংগ্রামী মানুষের সাথে আছি আমি। সিটি কাউন্সিলে বিভিন্ন কমিউনিটিতে চেয়ারপারসন কিংবা সদস্য দায়িত্ব পালনের পাশাপাশি আমি নিউ ইয়র্কারদের নানা সংগ্রামে সবসময় তাদের সাথে থেকেছি, আমি থাকব। সাম্প্রতিক সময়ে ট্যাক্সি ওয়ার্কারদের মেডালিয়ন ঋণ নিয়ে আন্দোলনের আমি সামনের কাতারে ছিলাম। তাদের দাবি আদায় পর্যন্ত তাদের সাথেই ছিলাম। ব্রুকলিনের কেনজিংটন লিটল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করেছি আমি। আপনারা জেনে খুশি হবেন যে কুইন্সের আলোচিত তরুণ প্রকাশ চোরামান মুক্তির আন্দোলনেও আমি সামনের কাতারে ছিলাম। চোরামানকে অন্যায়ভাবে একটি খুনের মামলায় অভিযুক্ত করা হয়েছিল। আমি খুব খুশি যে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসী বাংলাদেশিদের সংখ্যা দ্রুত বাড়ছে। সেই কারণে আমি আশাবাদী যে অভিবাসী বাংলাদেশি কিংবা বাংলাদেশি মূলের আমরা যারা আছি মার্কিন মূলধারার সাথে, তাদের যোগাযোগ আরো বাড়বে। মার্কিন জনসমাজে আমাদের ভূমিকা আরো বলিষ্ঠ হবে। আমরা আরো এগিয়ে যাব। আমাদের এই অগ্রগতিতে নিজেদের মধ্যে যোগাযোগ এবং কৌশল বিনিময়টাও জরুরি। আমি চাই আমরা প্রত্যেকেই যেন আমাদের পরের প্রজন্মের কাছে আদর্শ হতে পারি। আজ আমরা যা করছি তারাও যেন সেটা করতে উৎসাহিত বোধ করে, সেদিকে নজর রাখতে হবে আমাদের। সবশেষে বলবো, নারীরা সবসময় নেতৃত্ব দিয়েছেন, কিন্তু নারীদের আরো এগিয়ে আসতে হবে। আমাদের অভিবাসী সমাজে নারীরা বেশ পিছিয়ে, পিতৃতন্ত্রের কারণে পিছিয়ে। একটা শক্তিশালী জনগোষ্ঠী হিসাবে বাংলাদেশিরা এদেশে সেদিন সফল হবে যেদিন নারী আর পুরুষ অংশগ্রহণের একটা ভারসাম্য থাকবে। আবারও ধন্যবাদ সবাইকে, জনপ্রতিনিধিদের, আয়োজকদের, আর এতক্ষণ ধৈর্য ধরে যারা শুনেছেন সবাইকে, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আজকে আমার মা আছে এখানে, বাবা আছে, আর মা বাবার সাপোর্ট না থাকলে এত দূর এগিয়ে আসতে পারতাম না। আর স্পেশালি একটা নারী হয়ে। সো আপনারা যারা একজন নারীকে, যারা নারীদেরকে চিনেন, যারা একজন নারীকে বড় করতেছেন, আমাদেরকে রেসপেক্ট দিবেন, যেটা আমি পেয়েছি আমার মা বাবার কাছে। আমি যত রুমে যাই, শুধুমাত্র বাংলাদেশি রুম না, বাট যে কোনো পলিটিক্যাল রুমে নারীর সংখ্যা সবসময় কম।
সো আমার যে কোনো স্পিচে আমি সবসময় নারীদেরকে তুলে ধরি, কারণ নারীদের সংগ্রাম একটু বেশি টাফ। সো thank you all so much for loving me, for caring for me, for supporting me. গত 9 মাস সিটি কাউন্সিলে অনেক টাফ যাচ্ছে আমার জন্য। এটা খুব কঠিন একটা কাজ, আইন পাশ করা, মানুষের দেখাশোনা করা, মানুষের কথা শোনা, সারাদিন মিটিংয়ে যাওয়া, সারাদিন সকাল 8টা থেকে রাত 9টা-10টা পর্যন্ত স্পিচ দেওয়া, খুব কঠিন। কিন্তু আমি আমাদের সংগ্রামে বিশ্বাসী, বাংলাদেশ থেকে নিউ ইয়র্ক সিটি। So thank you so much for being here tonight. I am so excited to be your council member. এখন আর অন্য কাউকে কখনোই নিউ ইয়র্ক সিটিতে বলতে হবে না যে আমি বাংলাদেশি কাউন্সিল মেম্বার, কারণ এখন ফাইনালি আমাদের একজন বাংলাদেশি কাউন্সিল মেম্বার রয়েছে। আর আরেকটা কথা বলতে চাই, আমার জন্ম কিন্তু ব্রুকলেনে, কিন্তু বাংলা ভাষাকে আমি ভালোবাসি। বাংলাদেশি কমিউনিটির সাথে কাজ করার জন্য আমি বাংলা শিখেছি। আর আমরা যারা রাজনীতিতে কাজ করি, আমাদের ভাষা ধরে রাখতে হবে, ভাষা প্র্যাকটিস করতে হবে, কারণ আমাদের ভাষার মাধ্যমেই কিন্তু আমাদের যে ডেমোক্রেসিটা আমরা গড়ে তুলতে চাই, আমরাই পারবো। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। Can we give another round of applause for Councilwoman Hamid? Before I bring up our next speaker, I would like to take a moment to thank Dilip Chauhan, who's here on behalf of the Mayor's Office. Thank you. Next up, we have Marjia Sriti, who is the Executive Director of Bangladesh Academy of Fine Arts. She'll be speaking on behalf of our future generation. Marjia Sriti. Good evening, ladies and gentlemen. I'm going to adjust this as I am not blessed with the height of Shahana Apu. Good evening, ladies and gentlemen. Assalamu alaikum, namaskar. I'm very happy to be here and so delighted that I've been honored to speak today. My name is Marjia Sriti. I'm the Executive Director of Bangladesh Academy of Fine Arts, BAFA. We're a non-profit organization located in the Bronx. অনেক সময় যখন আমরা কালচারাল বিভাগের কাজকর্ম দেখি বা চিন্তা করি যে কালচার মানে কি, কালচার নিউ ইয়র্কে কোথায় আমরা দেখতে পাই, আমরা ইউজুয়ালি ভাবি যে এটা আমরা কুইন্সে দেখতে পারবো বা লং আইল্যান্ডের দিকে গেলে আমরা এটা খুঁজে পাবো, কিন্তু কখনো কি ভেবেছি যে এটা আমাদের ব্রন্সেও আছে? সেটা ইউজুয়ালি আমাদের চিন্তায় আসে না। কিন্তু কালচারের ধারণ করা, এটা আসলে লোকেশন বা আমাদের পপুলেশন কতজন কোথায় আছে সেটা ম্যাটার করে না। আমাদের ভেতরে আন্তরিকতা যদি থাকে সেটা আমরা যে কোনো জায়গায় তৈরি করে নিতে পারি, এবং সেটাই আমরা করেছি ব্রঙ্কসে, ইন পারচেস্টার। আমার পিছনে কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার স্কুলেরই বাচ্চা এবং আমার স্কুলের স্টাফ, এবং আমি খুবই গর্ববোধ করি যখন এই আমার স্কুলটাকে আমি আপনাদের সামনে বা যে কোনো পপুলেশনের সামনে প্রেজেন্ট করতে পারি। আমাদের কিছু কাজের কথা আমি বলি। 2006 সালে আমরা আসলে আমাদের কর্মকার্য শুরু করেছি, এবং 2006 সালে we started a lending circle with only women. What we did was we helped women pool money together and basically invest that money in something that is far more valuable to them and their life and their livelihood. After that,
what we did was create a community in the Bronx of Bangladeshis where immigrants were invited to join this community and not only create cultural work, but also do community work. 2019 সালে আমাদের কোভিড-19 সময় আমাদের যে সংগঠন আমাদের একটা জায়গা আছে পারচেস্টারে সেই সাংগঠনিকভাবে আমরা পুরো জায়গাটাকে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন we turned it into an area for packaging and distribution of food and essentials to all Bronx residents. This is something done through us. আপনারা এটা জেনেও খুশি হবেন যে every year annually we hold vaccinations free of cost. All immigrants, all undocumented people, everybody is welcome to our institution for free vaccinations, free information about education, free information about healthcare, free information about legal advice, all free, no cost at my institution. And this is something I don't think other institutions of the Bangladeshi community has done to our degree up until now. Alongside that, বাফাকে যারা চেনেন জানেন এবং এই ছবিগুলো দেখছেন আপনারা জানেন যে আমাদের ইনস্টিটিউশনস প্রাইমারিলি পারফর্মিং আর্টস প্রোগ্রামের জন্য সবাই চেনে and that is also definitely something we do. নাচ গান কবিতা আবৃত্তি কিছুক্ষণ আগে আপু বলে গেলেন যে বাংলা লিটারেসি বাংলাটাকে আমাদের জানা উচিত দরকার কারণ আমাদের সমাজটা যদি আমরা আগে বাড়াতে চাই এটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের বাচ্চারা বাংলা শেখে এটা ছাড়া আমরা আগে বাড়তে পারবো না So, এই জন্য আমাদের প্রতিষ্ঠানটা এত গুরুত্বপূর্ণ we have to not only service the cultural community we also service in general the community which requires that you just saw a picture of non-profit services like food distribution and clothing distributions. So my time is up. I hope I've interested you in learning more about our institution. If you would like to learn more, please follow us on Instagram at bafa.usa. Facebook e amader kaj apnara follow korte parben at Bangladesh Academy of Fine Arts Bafa. My name once again is Marjia Sriti. I'm the Executive Director of Bangladesh Academy of Fine Arts. Thank you so much for having me. ধন্যবাদ এবার সংগঠনের মোবাইল ব্যাপার আমি মঞ্চে আহ্বান করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K.M. আব্দুল মোমেন আমি মঞ্চে আহ্বান করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সায়েম সোবহান আনভির বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং একই সাথে মঞ্চ আহ্বান করছে ডক্টর মিনা আহমেদকে যিনি ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা আমি এই ব্যক্তিকে মঞ্চ আসার জন্য আহ্বান করব এবং তাদেরকে সম্মানিত করবেন আমাদের দুই মুক্তিযোদ্ধা ধন্যবাদ এবার
রাষ্ট্রমন্ত্রী অসম্ভব সুন্দর দৃশ্য সেনেটর শেখ রহমানকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোহাম্মদ বসুন্ধরা রোডের এমপি সায়েম সোহান আনভির সম্পাদক আপনারা একটু যদি মোবাইলটা নিয়ে বসতেন তাহলে ছবিটা তুলতে সুবিধা হতো TV24 পুরো প্রোগ্রামটা লাইভ। এরপরে মিশিগান হ্যান্ড্রিক সিটি কাউন্সিল ম্যান জনাব নাহিম চৌধুরীকে প্রেস প্রদান করবেন। বীর মুক্তিযোদ্ধা এনামুল হক এবং বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়া। আপনারা দেখছেন মঞ্চে একজন সিনেটর। আমি সিনেটর রহমানের কাছে একটু জানতে চাইব ওনার অনুভূতি নিজের এক মিনিটের ভিতরে ব্যক্ত করেন। Thank you. Glad to be here. You know, I'm so honored to be here. Just it's unbelievable. It's not me. It's about all of us. It's about all of us. I may be a Georgia senator, but I'm Bangladeshi first. I was born in Bangladesh. I'm a son of a freedom fighter, and I call myself a freedom fighter because I was at the military camp. So, what can I say? I'm just elated. You know what? We have a lot of folks in this room over here who are elected. Doesn't matter what position you hold, either you're a city councilman or selectman or the mayor. You all represent Bangladesh. You all represent Bangladesh, and I'm proud for all of you all. And I want the young folks to look at me and say, if this guy can do it, I can do it too. This is for the next generation of Bangladeshi American. This is for you. You can do it. Thank you, thank you, thank you. Appreciate it. জয় বাংলা ধ্বনিতে একজন মুক্তিযোদ্ধা প্রকম্পিত হচ্ছেন। প্রিয় সুধী, এবার নিউ হ্যাম্পশায়ার স্টেটের রিপ্রেজেন্টেটিভ জনাব আবুল খানকে প্রেস প্রদান করবেন বীর মুক্তিযোদ্ধা এবং 21শে পদকপ্রাপ্ত শিল্পী রথীন্দ্রনাথ রায় ও 21শে পদকপ্রাপ্ত শিল্প বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাকে ডাকছেন যে উনি কি আনসার এই লাভলু সাহেব কোথায়? এদিকে আসুন। নিউ হ্যাম্পশায়ার স্টেটের রিপ্রেজেন্টেটিভ এইটা পরে আসবে। এটা না আসেন, আমি দেখেছি। নিউ হ্যাম্পশায়ার স্টেটের রিপ্রেজেন্টেটিভ জনাব আবুল খানকে প্রেস প্রদান করবেন বীর মুক্তিযোদ্ধা এবং 21শে পদকপ্রাপ্ত শিল্পী রথীন্দ্রনাথ রায় ও 21শে পদকপ্রাপ্ত লেখক বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন্নাথ। আমি এবার আমরা দেখছি রথীন্দ্রনাথ রায় আসছেন। জনাব আবুল খানকে সম্মানিত করেছেন। একজন বীর মুক্তিযোদ্ধা আর একজন রাজনৈতিক ব্যক্তি থেকে আমি এবার আপনার একটু রিয়াকশন জানতে চাইব। নবী ভাই সহ এসছেন ডক্টর নুরুল নবী, 71-এর ইতিহাসে যিনি গোয়েন্দার ভূমিকা পালন করেছেন। আমি ডক্টর নুরুল নবী এবং রবীন্দ্র এবং যিনি নৈবেদটা কি হস্তান্তর করবে? ব্যাপারটা হয়েছে নবী ভাই ডক্টর নুরুল নবী এবং রবীন্দ্র
in our local issues, volunteerism, and a lot of other things we can do our community, so we can get involved in every aspect of the way of our life. So please, we understand that we have two political parties in Bangladesh. We are involved in all different ways, but we need to get involved in the American politics and mainstream politics, so we can advance ourselves every possible we can. I just have to say one important thing. I have a lot of respect for our foreign minister. I know him very well, especially the time he did a lot of good things in the COVID time. His work as a leader, that how he can bring all the vaccine and other things. I read a lot of things like you last few weeks. But one thing I want to tell you, I don't care about Bangladesh politics and everything, but not too many people knows about how to maneuver the Hudson River, how to maneuver the Charles River, how to maneuver the rivers in Washington D.C. Dr. Momin knows how to do those things, and we have full support on you. Really, you did a lot of good things for Bangladesh. Thank you very much, sir. And thank you. God bless America and God bless Bangladesh. থ্যাংক ইউ আবুল খান। এবার আপনারা তার বক্তব্যই জেনেছেন, নিউ ইয়র্ক সিটির 400 বছরের ইতিহাসে নতুন ইতিহাস রচনাকারী আমাদের মেয়ে শাহানা হানিফ, এবং তাকে এখন ক্রেস্ট প্রদান করবেন যুক্তরাষ্ট্র এই মার্কিন মুলুকে ইতিহাস রচনাকারী প্রথম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং মালিক ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ, এবং তার সাথে থাকবেন আমাদের বাংলাদেশে আরেক ইতিহাস রচনাকারী, বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন। ইতিহাসের সাথে আমরা এভাবে ধারাক্রম সৃষ্টি করতে চাচ্ছি। আমি অনুরোধ জানাবো শাহানা হানিফকে এখানে আসার জন্যে। আপনারা জানেন আমরা মুক্তিযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন, আর এই দেশে যারা বাঙালি সংস্কৃতিকে, বাঙালিদের অবস্থানকে সমুজ্জ্বল করার জন্য নিরন্তরভাবে চেষ্টা করছেন, তাদেরকে আমরা ক্রেডিট দিচ্ছি মুক্তিযোদ্ধাদের দিয়ে এখানকার নির্বাচিত প্রতিনিধি। শাহানা হানিফকে দিচ্ছেন ফরিদা ইয়াসমিন এবং ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ। আমি তাদের এরপর আমি অনুরোধ জানাচ্ছি সুদূর মিশিগান থেকে আগত হ্যামট্রনিক সিটির কাউন্সিলম্যান নাইম চৌধুরীকে এখানে আসার জন্য, এবং তাকে ক্রেস্ট প্রদান করবেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মুস্তফা খান মিরাজ এবং বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভুঁইয়া। আমি তাদের দুইজনকে মঞ্চের পাশে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, গোলাম মুস্তফা খান মিরাজ এবং আবুল বাশার ভুঁইয়াকে। তারা ক্রেস্ট হস্তান্তর করবেন হ্যামট্রনিক সিটি কাউন্সিলের কাউন্সিলম্যান নাইম চৌধুরীকে। এরপর আসবেন হপকিংটন সিটির সিলেক্টম্যান, সেই সিটিতে বলে সিলেক্টম্যান, আসলে আমাদের মতোই কাউন্সিলম্যান শহীদুল মান্নান। তাকে ক্রেস্ট প্রদান করবেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার এবং বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাড়ি বকুল। আমি দুই বীর মুক্তিযোদ্ধাকে মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। রেজাউল বাড়ি বকুল, মকবুল হোসেন তালুকদার এখন ক্রেস্ট প্রদান করবেন শহীদুল মান্নানকে। বস্টন সিটি সংলগ্ন একটা সিটি, সেখানকার সিলেক্টম্যান, তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন মান্নান সাহেব, আব্দুল মান্নান সাহেব। ওকে, ধন্যবাদ।
শহীদুল মান্নানকে ধন্যবাদ জানাচ্ছি এবং মুস্তফা খান মিরাজ এবং মকবুল হোসেন আপনার দ্বারা এবার আমি অনুরোধ জানাচ্ছি মেলবোর্ন সিটির ইতিহাস রচনাকারী মেয়র আমাদের মাঝে আছেন। এই সময়ে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত মেয়র সিটি সমূহে তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, তাকে এখন তৈয়বুর রহমানকে আমি তৈয়ব আহমেদকে আহ্বান জানাচ্ছি এবং তাকে ক্রেস্ট প্রদান করবেন বীর মুক্তিযোদ্ধা ফিরোজ পাটোয়ারি এবং বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি দ্রুত মঞ্চের কাছে আসার জন্য। আমাদের তো ভাইকে ক্রেস্ট প্রদান করার জন্য। ফিরোজ পাটোয়ারি মুক্তিযোদ্ধা এবং রাশেদ আহমেদ মেয়র তৈয়বকে ক্রেস্ট প্রদান করছেন। পাইছেন? ওকে দাঁড়ান, আমি বলে দিই। থাকেন। ধন্যবাদ তৈয়ব ভাই। এবার আমি অনুরোধ জানাচ্ছি নিউ ইয়র্কের হাডসন সিটির বোর্ড অফ সুপারভাইজার আব্দুস মিয়াকে মঞ্চে আসার জন্য এবং আমাদের সম্মাননা গ্রহণ করার জন্য। তাকে ক্রেস্ট প্রদান করবেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু এবং তার সাথে থাকবেন বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি। আমি তাদের দুজনকে বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চের কাছে আসার জন্য। আবুল বাশার চুন্নু, শওকত আকবর রিচি, প্লিজ। এরপর আসবেন ধন্যবাদ আব্দুস মিয়া। আপনার তো মিস আমাদের আব্দুস মিয়াকে বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, শওকত আকবর রিচি ক্রেস্ট প্রদান করছেন। এরপরে আমি অনুরোধ জানাবো শুধু মিশিগান থেকে এসেছেন হ্যান্টমিক সিটির প্রো-টেম্প মেয়র মোহাম্মদ কামরুল হাসান। তাকে ক্রেস্ট প্রদান করবেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী। তাদের দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুস মিয়া 1 মিনিট তার অনুভূতি ব্যক্ত করবেন, তারপরে আমরা কামরুল হাসান প্রো-টেম্প মেয়রকে সম্মাননা জানাব। দুঃখিত 1 মিনিট নেওয়ার জন্য। শুভ সন্ধ্যা মাননীয় প্রধান অতিথি। আমি একটা কথা বলি, আমি হাসান সিট পার্লামেন্ট কাউন্টি বোর্ড অফ সুপারভাইজার, বাংলাদেশের কেউ কিন্তু বোর্ড অফ সুপারভাইজার হয়নি। আমি 6 বার কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছি এবং 3 বার সুপারভাইজার হিসাবে। 2005 সাল থেকে আমি পার্লামেন্ট কাউন্টি ডেমোক্রেটিক পার্টির সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি। আমি 9/11-এর পরে কি দারুণভাবে
আমরা প্রতিষ্ঠিত হয়েছি আপনারা বর্ণনা কল্পনায় করতে পারবেন না। আমাদেরকে আমরা মুসলমান, আমার বিরুদ্ধে তারা হার্টসট কলমে কাউন্টিতে লিফলেট করা হয়েছিল যে মুসলমান টেরোরিস্ট অল কাইন্ড অফ প্রবলেম। ইনশাল্লাহ আমরা দাঁড়িয়ে আছি, আমরা দাঁড়িয়ে থাকবো। আরেকটা কথা আমি না বললেই না, আমি এক সময় ছাত্রলীগের লাগে উপস্থিত ছিলাম। 1975-76 সালে আমি ছাত্রলীগের সাথে উৎপন্ন হয়েছিলাম এবং বঙ্গবন্ধু 91 নবাবপুরে বঙ্গবন্ধুর জন্মদিবস পালন করেছি। বাসের থেকে লিফলেট ছুড়ে দিয়ে পালিয়ে গেছি। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র লিফলেট ছুড়ে দিয়ে পালিয়ে গেছি। তখন লেখা ছিল, যতদিন তোমার পদ্মা মেঘনা গৈরী বহমান, ততদিন কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। সেটা আমি বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক। আমি আওয়ামী লীগ করি না, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ আব্দুস ভাই, থ্যাংক ইউ। এবার অনুরোধ জানাচ্ছি, আগে এসেছেন আমাদের প্রটেম মেয়র মোহাম্মদ কামরুল হাসান, তাকে 2 বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী বস্টন থেকে আসছেন এবং আরেকজন মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী। এরপর আমি বিনীত অনুরোধ জানাচ্ছি হাডসন সিটির এল্ডারম্যান শেরশাহ মিজানকে মঞ্চে আসার জন্যে। তাকে ক্রেস্ট প্রদান করবেন ফ্লোরিডা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান মোল্লা। আমি তাকে অনুরোধ জানাবো মঞ্চের কাছে আসার জন্য। একই সাথে আমি অনুরোধ জানাবো বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে মঞ্চের কাছে আসার জন্য। থ্যাংক ইউ শেরশাহ মিজান। এবার আমি অনুরোধ জানাবো, আপনি জানেন নিউ ইয়র্কে ইতিহাস রচনা করেছেন প্রথম মুসলমান এবং নারী কাউন্সিলম্যান হিসেবে শাহানাহানি। ঠিক একইভাবে সর্বপ্রথম আমাদের কমিউনিটি থেকে নারী কাউন্সিল উমেন হয়েছিলেন নিউ জার্সির হেলটন বরো কাউন্সিল উমেন তাহসিনা আহমেদ। আমরা তাকে ক্রেস্ট প্রদান করতে চাই। তাকে ক্রেস্ট প্রদান করবেন কমিউনিটি লিডার ফখরুল আলম এবং বীর মুক্তিযোদ্ধা আমাদের সাথে আছেন এম এ মালিক বীর বিক্রম। এই সময়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুক্তিযোদ্ধাগণের মধ্যে সর্বোচ্চ পদে অধিষ্ঠিত এম এ মালিক বীর বিক্রম, আমি তাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ফখরুল আলম। তারা ক্রেস্ট প্রদান করবেন তাহসিনা আহমেদ। টেক্সাস থেকে আগত আমাদের আরেক বাঙালি বীর, তিনি টেক্সাসের রিফিউজি ও কাউন্টির ডেমোক্রেটিক পার্টির নির্বাচিত চেয়ার নিহাল রহিম রে। তাকে ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা তুফাইল চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা এনামুল হককে। অনুগ্রহপূর্বক মঞ্চে দ্রুত আসুন তুফাইল ভাই এবং এনামুল ভাই। এনামুল হক, আমি গুলজার বীর মুক্তিযোদ্ধা গুলজার আহমেদকে অনুরোধ জানাচ্ছি দ্রুত মঞ্চের কাছে আসার জন্য এবং আমাদের নতুন প্রজন্মের আরেকজন ডেমোক্রেট রহিম রে নিহালকে ক্রেস্ট প্রদান করার জন্য। আস্তে
আমি অনুরোধ জানাচ্ছি নিউ ইয়র্ক স্টেটের কমিটি উমেন জামিলা উদ্দিনকে, নারী ক্ষমতায়নের দেশে নারীর সংখ্যাধিক্য ঘটছে ক্রমে মার্কিন রাজনীতিতে, আমি তাকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে ক্রেস্ট গ্রহণ করার জন্য। তাকে ক্রেস্ট প্রদান করবেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফারুক হুসাইন। মোহাম্মদ ফারুক হুসাইনকে আমি এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সাথে থাকবেন বীর মুক্তিযোদ্ধা গুলজার হোসেন। ফারুক ভাই প্লিজ একটু দ্রুত আসুন। আমাদের মেয়ে জামিলা, তার বাবা প্রখ্যাত শ্রমিক নেতা, শুধু নিউ ইয়র্কে নয় সারা আমেরিকায়, মাফ মিসবাউদ্দিন, এবং তার মা আরেক কমিউনিটি অ্যাক্টিভিস্ট ডেমোক্রেট আমাদের মাজেদা উদ্দিন। ধন্যবাদ ফারুক ভাই এবং গুলজার হোসেন। এবার অনুরোধ জানাচ্ছি নিউ ইয়র্ক স্টেটের জুডিশিয়াল ডেলিগেট মোহাম্মদ সাবুর উদ্দিনকে ক্রেস্ট গ্রহণ করার জন্য। তাকে জামিলা উদ্দিন তার অনুভূতি ব্যক্ত করবেন। Hi everyone, my name is New York State Committee woman Jamila Wooden. I am so happy to be here. I want to say thank you to Laplu Ansarangel who arranged today's event where we can all come together to become the powerful community, strong community we have the potential to be. It is when we come together that we are the most powerful. It is when we come together that we are the strongest. We see in the lack thereof what happens when we don't come together, but we do see what happens when we do come together. My elders that are present here today paved the way. Though you had shortcomings, though you had blockages and limits, you paved the way for generations to come. It is our job now, because we need your leadership for higher positions. We need your leadership in our journey to get to where we're going. We cannot do it without you. We are all proud of how far everyone here has come. It is both our uncles and aunts, everyone here in this room, that made it possible for everyone else here, many of whom have seen me in diapers. I want to thank my parents. I couldn't have possibly had better pioneers to pave the way for everyone here today. My mom will soon be announced as the New York district leader in District 24, Part B, in a part that she had no reason to come this close. My dad was recently honored by City and State as one of the most powerful in the top 100 Asian Americans, so the top 100 Muslims, the top 100 South Asians. The only one, the only commissioner in New York City, the only Muslim commissioner, the only South Asian commissioner in New York City. I want to end with this. Many of you guys know me. I've run many Democratic campaigns, many of which I have won, most of which I have won. I have worked for the New York State Democratic Party. I have worked for Congresswoman Carolyn Maloney. I've worked for Hillary Clinton, Obama, and the list goes on. But most recently, I was elected by a landslide with over 61% of the votes to become the New York State Committee woman. Very few Bangladeshis, well, I'm the only brown state committee woman in almost half the country. I'll end with this. I'm here to do the most good for our communities and to inspire generations to come. I'm here to inspire your kids to never give up and to keep going.
room today, we have the next U.S. Senator, we have the next U.S. President of the United States. Whether it's our own kids, whether it's one of us. I want to say this. You must believe it, that it's one of us. You must accept it. You must embody it. Most of all, we must come together. We must stay together. We must believe in each other. We are on the same side. We are not each other's competition. I want all of us to win. Thank you. ওকে থ্যাংক ইউ জামিলা। এবার সাবুলউদ্দিন মঞ্চে আছে, তাকে ক্রেস্ট প্রদান করবেন। আমি অনুরোধ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু এবং বীর মুক্তিযোদ্ধা BM জাকির হোসেন হিরুকে দয়া করে মঞ্চে আসুন, এবং এরপরে আমি অনুরোধ জানাবো তৈরি থাকার জন্যে আরেক নতুন প্রজন্মের উদীয়মান তারকা নুসরাত আলম, তাকে অনুরোধ জানাবো মঞ্চের কাছে আসার জন্য। নিউ ইয়র্কের জুডিশিয়াল ডেলিগেট হিসেবে নির্বাচিত হয়েছেন। এখন সাবুলউদ্দিনকে ক্রেস্ট প্রদান করছেন মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু এবং BM জাকির হোসেন। আলমকে ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। মূলধারায় বাংলাদেশিদের অহংকারের প্রতীক ডক্টর মিনা আহমেদ, তিনি মঞ্চে আছেন, এবং একই সাথে অনুরোধ জানাচ্ছি আরেক ডেমোক্রেট লিডার মাজেদা উদ্দিনকে। মাজেদা উদ্দিন, তাকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে মিনা আহমেদকে সঙ্গে নিয়ে নুসরাত আলমকে ক্রেস্ট প্রদান করার জন্য। আপনারা জানেন নুসরাত আলম হচ্ছেন আমাদের মূলধারায় বাংলাদেশিদের পথিকৃৎ মুর্শেদ আলমের কন্যা। জামি এ কাজীকে মঞ্চের কাছে আসার জন্য। তার পরিবর্তে তার বাবা এসেছেন ক্রেস্ট গ্রহণ করার জন্য, জামি অন্য জায়গায় ব্যস্ত। তাকে ক্রেস্ট প্রদান করবেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এবং বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মেজর মঞ্জুর আহমেদ। মেজর মঞ্জুর আহমেদকে দ্রুত মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে আমি অনুরোধ জানাচ্ছি, কিছুক্ষণ আগেই বলেছি নুসরাত আলম তার 1 মিনিট অনুভূতি জানান। Yes. Hello everyone, my name is Nusrat Alam. I am Judicial Delegate of Assembly District 24 in Queens, New York. I have had a very unique experience in my journey. As many of you might know, my dad, Murshid Alam, he's the first South Asian elected to office. I was about 7 years old when that happened, and I'm so proud to be here today to see that we have a plethora of elected officials throughout New York State. I'm extremely proud that we have put Bangladesh on the map. Growing up, people did not know what Bangladesh was. They did not know what a Bengali was. And today we are here representing, and I am very proud of the possibilities that we create, including
giving our children a hope for the future that yes, they can be president, yes, they can be mayor, they can be city council, and they can be whatever it is that they want. Thank you, everyone. আমি মুর্শিদ আলমকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিনীতভাবে। যুক্তরাষ্ট্রে মূলধারায় বাংলাদেশিদের পথিকৃৎ হিসেবে বিবেচিত আমাদের কাছে, সেজন্য আমরা তাকে ক্রেস্ট প্রদান করছি। তিনি শারীরিকভাবে সুস্থ নন, তার জন্য আপনারা দোয়া করবেন, সেই প্রার্থনা করছি যাতে দীর্ঘদিন তিনি আমাদের সাথে কাজ করতে পারেন। এবার আমি এই ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, এমদাদুল হক। এই মোবাইল এরপরে আমি অনুরোধ জানাবো আমাদের সিটি কাউন্সিল অ্যাট লার্জ প্যাটারসন সিটি মোহাম্মদ ফরিদউদ্দিন ইমদাদুল হক। হ্যাঁ, ধন্যবাদ মুর্শিদ ভাই এবং ইমদাদুল হক। আমি এবার অনুরোধ জানাবো ফরিদউদ্দিনকে সিটি কাউন্সিলম্যান অ্যাট লার্জ প্যাটারসন সিটি, তার অর্থ সমগ্র সিটির নির্বাচিত প্রতিনিধি। ফরিদউদ্দিন আমাদের নতুন প্রজন্মের অহংকার, তাকে ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আরেক কমিউনিটির অহংকার এবং বিশিষ্ট শিল্পপতি জহিরুল ইসলামকে অনুরোধ জানাবো ফরিদউদ্দিনকে ক্রেস্ট প্রদান করার। জহিরুল ইসলাম ক্রেস্ট দিচ্ছেন প্যাটারসন সিটির কাউন্সিলর অ্যাট লার্জ ফরিদউদ্দিন। এবার আরেক বীর মুক্তিযোদ্ধা দীর্ঘ সময় যাবৎ নিউ জার্সির একটি সিটির কাউন্সিলম্যানের দায়িত্ব পালন করছেন এবং বিশিষ্ট গবেষক ডক্টর নুরুন নবী, তাকে ক্রেস্ট প্রদান করবেন। তাকে ক্রেস্ট প্রদান করবেন আমাদের প্রধান অতিথি, আমাদের একজন সুরীর প্রবাসীদের অহংকার ডক্টর মুমেন এবং বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর সায়েম সুবহান আনভির এবং উপদেষ্টা ডক্টর নীনা আহমেদ। এবার ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার মুফাজ্জল হোসেন, নির্বাচিত ডিস্ট্রিক্ট লিডার মুফাজ্জল হোসেনকে অনুরোধ জানাবো ক্রেস্ট গ্রহণ করার জন্য। তাকে ক্রেস্ট প্রদান করবেন আমাদের আরেক কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী। অ্যাটর্নি মঈন চৌধুরীকে অনুরোধ জানাবো। ও মঈন ভাই চলে গেছে, ওকে। আমাদের প্রধান অতিথি এবং সম্মানিত অতিথি তিনজন তাকে ক্রেস্ট প্রদান করবে এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী এক মিনিট তার অনুভূতি ব্যক্ত করবেন। আমি আমার প্রথম ইলেকশনের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি যখন প্রথম ইলেকশনে দাঁড়ালাম, আমার ভোট ব্যাংকে ছিল 4 জন, আমার 2 ছেলে এবং আমি আমার স্ত্রী। ইলেকশনের কিছুদিন আগে আমার ছোট ছেলে বললো আমি তোমাকে ভোট দেব না। কেন? আমি ছিলাম হিলারি ক্লিন্টনের সাপোর্টার এবং আমার ছেলে ছিল বারাক ওবামার সাপোর্টার। তা আমি সেই বছর আমার ভোট ব্যাংকে আমি 3টা ভোট পেয়েছিলাম, কিন্তু ইলেকশনে আমি 55% ভোটে পাস করি। তারপরে গত 3টি ইলেকশনে আমি যদি মিড টার্ম ইলেকশন হয় তাহলে 60%, আর যদি প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয় তাহলে আমি 75% ভোট পেয়েছি। এর কারণটা হলো যে এই দেশে কিন্তু আমাদের দেশের মতো দলীয়ভাবে ইলেকশন হয় না। ইলেকশন হয় প্রত্যেকটা ক্যান্ডিডেটের, তাদের কোয়ালিটি, তাদের কর্মকাণ্ড
আর বিশেষ করে আমি যেটা শিক্ষা নিয়েছি সেটা হলো ডোর টু ডোর ক্যাম্পেইন, এটা অনেক হেল্প করে। তা আমি যখন প্রথম কাউন্সিলম্যান হই, অনেকে আমাকে বলেছিল আপনি একজন পিএইচডি মুক্তিযোদ্ধা, অ্যাকমপ্লিশ সায়েন্টিস্ট, আপনি কাউন্সিলম্যান কেন হতে গেলেন? আমি কেন হয়েছিলাম যে মাই রোল ছিল টু ইন্সপায়ার দি ইয়াং জেনারেশন। তো সেই উদ্দেশ্যে আমি 17 বছর যাবৎ কাউন্সিলে আছি। সেই ইন্সপায়ারেশনের জন্য আমার এই অভিজ্ঞতার কথা বললাম। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গ। ধন্যবাদ নবী ভাই। এবার ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার মুফাজ্জল হোসেনকে ক্রেস্ট প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের একজন পরম আত্মীয় বন্ধু, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানকে। আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, তাদেরকে পাশে নিয়ে ডিস্ট্রিক্ট লিডার মুফাজ্জল হোসেনকে ক্রেস্ট প্রদান করছেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর আতিউর রহমান, আতিউর রহমান। এরপরে শেষে শেষ করবেন। আমি আমাদের নতুন প্রজন্মের আরেক প্রতিনিধি নুজহাত পূর্ণতাকে আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আপনারা জানেন আমাদের বিশেষ সম্মানিত অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সিনেটের নেতা সিনেটর চাকসুমা। তিনি শেষ মুহূর্তে আমাদেরকে তার লিখিত শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, সেটা পাঠ করবেন নুজহাত পূর্ণতা। Dear friends of the Bangladeshi and Bangladeshi American community, unfortunately I was unable to join you all in person tonight. First, I want to thank my friends at the Bangladesh Pratidin for all the important work they do and for organizing this gathering. I firmly believe that if you want to understand both the challenge and promise of the American dream in our time, look no further than the Bangladeshi American community here in New York. This is because the Bangladeshi American community embodies what the American dream has always been about, of coming to this country and working hard and building strong families that enrich our communities and our country. I'm happy to see that the Bangladeshi American community is one of the fastest growing immigrant communities in New York. The Bangladeshi American community represents what's so great about New York, that it attracts people from all over the world to come together and create a diverse society that is greater than the sum of its parts. You make me proud to be a New Yorker and proud to be an American. I was so proud to recommend the very first Bangladeshi American and only the second Muslim in the entire history of our nation to the federal bench, the wonderful Nusrat Choudhury, to be a judge in the Eastern District of New York. I recommended her last fall after meeting with leaders from the Bangladeshi American community who expressed their desire to see more members of their community selected for important government positions. I took that advice to heart. I'm proud that she was officially nominated by President Biden. I also want to mention something really serious plaguing our city. Throughout the pandemic, New York City's Asian community has had to contend with two viruses, COVID-19 and racism, which has driven an alarming increase in anti-Asian violence. Over the last 2 years, this rising tide of violence against Asian Americans was driven by fear, misinformation, and age-old prejudices against the Asian American community. Like the anti-Muslim bias and intolerance that you are too familiar with, this is a poison that must be dealt with wherever it rears its ugly head. We cannot allow this tide of bigotry, intolerance, and prejudice against Asian Americans to go unchecked. In a multicultural society like ours, an attack on any one group is an attack on everyone.
That's why I worked so hard to pass the Anti-Asian Hate Crimes Bill. I'm proud to say our efforts succeeded and the legislation was signed by President Biden. This long overdue bill sends a dual message. We will not tolerate bigotry against our Asian American friends, and we will pursue those perpetrating anti-Asian bigotry to the fullest extent of the law. We're sending a clear message that hate has no place in America. As Majority Leader of the Senate, I will continue to urge the importance of DOJ's role in monitoring and preventing incidents of hate-related violence towards the Asian American community. Finally, in response to the devastating floods that affected millions of people in Bangladesh, displacing hundreds of thousands and tragically claiming lives, I led a letter to U.S. aid urging continued support for the people of Bangladesh. I urge U.S. aid administrator power to provide humanitarian assistance and to strengthen programs that address the numerous threats caused by climate change. I look forward to keeping up the fight for the Bangladeshi American community and to continue my partnership with you all. Enjoy the rest of your event. Thank you, U.S. Senator Charles Schumer. ধন্যবাদ। আমাদের হাডসন সিটির আরো দুজন কাউন্সিলম্যান আছেন, দেওয়ান সরোয়ার এবং রনি। তাদেরকে অনুরোধ জানাবো একসাথে এসে আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য। ধন্যবাদ। এবার মার্কিন মূলধারার মিডিয়ায় আরেক বাঙালি নারীর উত্থান, ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান শতরূপা বড়ুয়া এখানে আছেন। তাকে আমরা সম্মাননা জানাবো। তাকে ক্রেস্ট প্রদান করবেন আমাদের এই মার্কিন মুলুককে বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সৈয়দ মোহাম্মদুল্লাহ প্রবীণ সাংবাদিক, এবং তার সাথে আসবেন বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন এবং সৈয়দ মোহাম্মদুল্লাহ ক্রেস্ট প্রদান করবেন ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান শতরূপা বড়ুয়া। আর এর মধ্য দিয়ে আমাদের ক্রেস্ট প্রদানের পালা মোটামুটি শেষ হয়ে গেল। এখন আমাদের সম্মাননার পর্ব এখানে শেষ হচ্ছে। এখন অতিথিবৃন্দের মধ্যে থেকে আমাদের অন্যতম সম্মানিত অতিথি প্রেসিডেন্ট বারাক ওবামা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন এবং এরপরেও জনপ্রতিনিধি হিসেবে পেনসিলভেনিয়া স্টেটে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেন ডক্টর নীনা আহমেদ। তাকে সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখার বিনীত অনুরোধ জানাচ্ছি। ডক্টর নীনা আহমেদ। অশেষ ধন্যবাদ এবং খুব সংক্ষিপ্ত রাখবো আমার বক্তব্য। সবাইকে শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। It's wonderful to see so many people. This is what our community is about, and congratulations to Pratidin and all who've been involved in organizing this event. I want to thank our minister here who's come all this way and really share how proud I am of the progress that Bangladesh is making, particularly about women. And you know, the amount of strides women in Bangladesh have made, not only in terms of literacy, but in terms of changing the economy, being part of the garment industry, huge uprising to make sure we do well in Bangladesh, and the entire world is watching. You know, we are being watched that we rose from the ashes in 50 years to come as far as Bangladesh has come. We all in this room take a lot of pride in that. I do, I know, and I know I have two daughters
who have grown up here, but they take such pride in knowing that women play such an important role in the progress of Bangladesh. So we should applaud Bangladesh for all the successes so far and all of you here. And I was really thrilled to be here tonight to see women, Bangladeshi American women like Shahana and the rest of the awardees who were up here. Women have been playing a significant role, and I'm very proud to see she's leading the way with the rest of you. And congratulations to all the folks who were up here and received awards. I must say thank you to the freedom fighters. But for them, we would not be here. Most of us who come from Bangladesh, who are the immigrants from Bangladesh, are alive today because the freedom fighters, those who gave their lives, and those who are here today, that worked so hard and fought so bravely for the rest of us to be alive today. So whenever I make a political speech in Pennsylvania, I always talk about the role of the Bangladesh Independence War in creating who I am today. So I'm deeply grateful to all of you, deeply grateful to this community that has supported me all the way from Pennsylvania. I have come here for fundraising, and I'm very, very grateful to all of you. There are too many people to mention in the crowd, because if I leave out somebody, আপনাদের তো মনে কষ্ট পাবেন, সেজন্য কাউকে নাম ধরে বলছি না, কিন্তু আপনারা সবাই জানেন আপনারা কে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। Please enjoy your evening, and thank you especially to Lavlu Bhai. He always remembers to include me. I'm very grateful to him and to all of you. Thank you very much. Assalamu alaikum. ধন্যবাদ রিনা আপা। এবার আমি অনুরোধ জানাবো আমাদের ডিজে সায়েমকে। আমাদের আরেক বিশেষ সম্মানিত অতিথি ছিলেন এই এলাকার কংগ্রেস উমেন, আমাদের বন্ধু, বাঙালিদের বন্ধু, বাংলাদেশের বন্ধু গ্রেসম্যান। তিনিও শেষ মুহূর্তে আসতে পারেননি বলে ভিডিওতে 2 মিনিটের একটা শুভেচ্ছা বার্তা দিয়েছেন, সেটা এখন আমরা ডিসপ্লে করব। তারপরেই আমাদের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য রাখবেন। Unfortunately, I won't be able to be there with you in person, but I'm glad to have the opportunity to talk to you. I'd like to thank the Bangladesh Cartagena for hosting this celebration and marking 50 years of U.S.-Bangladesh relations. I also send regards to all our Bangladeshi American elected officials who are there tonight. In Congress, I'm proud to represent such a wonderful and vibrant Bangladeshi American community. It is a community that has made tremendous contributions to New York and our nation, a community that has become woven into the fabric of America. It's a privilege to be your voice in Washington, D.C., and to fight on your behalf. From championing access to halal food in our schools, to our pantries, to bringing more attention to International Mother Language Day in the U.S., to combating hate crimes and discrimination, improving language access, and fighting for the rights of our immigrant communities. It's always an honor to stand with you. Thank you for allowing me to say a few words. I look forward to continuing to work with all of you for many more years to come, and I send my best wishes for an enjoyable evening. Please stay healthy and safe. Dhaka. শেষ বক্তা আমাদের মধ্যমণি, এবং আপনারা জানেন 4 বছর আগে বাংলাদেশ প্রতিদিন নিউ ইয়র্ক থেকে উত্তর আমেরিকা থেকে প্রকাশের সময় আমরা তখন ক্ষুদ্র পরিসরে অন্তত 8-9 জন বাংলাদেশি আমেরিকান যারা বিভিন্ন সিটিতে ছিলেন তাদেরকে সংবর্ধনা দিয়েছিলাম। সেই সংবর্ধনা সমাবেশেও ডক্টর নিনা আহমেদ এবং ডক্টর মুমেন আমাদের সাথে ছিলেন। 4 বছর পর ইতিহাসের ধারাক্রমে আবার আমাদের সাথে আছেন, এবং তারা সবসময় আমাদের সাথে আছেন। ডক্টর মুমেন দেশে গেলেও আমাদের অন্তরের আত্মীয়। আমি তাকে অনুরোধ জানাবো সমাপনী বক্তব্য প্রদানের জন্য, তারপর আপনাদের মাঝে ডিনার পরিবেশন করা হবে। ধন্যবাদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আপনারা অনেকক্ষণ ধরে এই অনুষ্ঠানে আছেন, আর একটু পরে খাওয়া দাওয়া করবেন। আমি আপনাদের ধৈর্যের আপনার পরীক্ষা দেখে আমি নিজে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমার খুব ভালো লাগছে, আই এম ভেরি হ্যাপি। কারণ আমি 1996 সালে বিদেশি যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের সহায়তা করেছিলেন তাদের 15 জনকে আমি সম্মাননা দিয়েছিলাম বস্টনে। তারপরে আমার বলতে একটু ক্রিটিসিজম হবে সেটা দেওয়ার জন্য, যে আমি বোধহয় অতীতে কিছু কিছু সুবিধা অর্জন করার জন্য সম্মাননা দিয়েছি। আজকে আমার খুব ভালো লাগছে এই জন্যে যে আমরা এখানে আমাদের যারা গর্ব, আমাদের যারা অহংকার, এই মেইন স্ট্রিমে পলিটিক্সের লোক ঢোকার জন্য আমরা বহুদিন ধরে আহ্বান করছি। They have proved themselves worthy of it. They have got elected as the representatives. And আমি তাদের প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। You are all our proud. আমি 1984 সালে ডেমোক্রেটিক পার্টির কাজকর্ম শুরু করি। তখন সম্মেলন গিয়ে কোনো বাঙালি কেউই পেতাম না, খুব ডিফিকাল্ট ছিল। 88-এ যখন আমি মাইক ডুকাকিস ক্যাম্পেইনের সাউথ এশিয়া অ্যাডভাইজার হিসেবে কাজ করি, ইট ওয়াজ ভেরি আনফর্চুনেট, আমাদের বাংলাদেশ খুব একটা আমি দেখতাম না। বাট আই এম সো হ্যাপি যে এখন আমাদের অনেক প্রবাসী, নতুন প্রজন্ম এবং পুরনো সবাই, এই যে আবার সামনে আবুল সাহেব আছে, এইসব দেখে আমার খুব ভালো লাগে। এই আমাদের যে আশা আছেন, আই এম সো হ্যাপি যে সো মেনি গট ইলেক্টেড। উই আর এ নেশন অফ উইনার্স, উই উইল উইন। আমি প্রথম যখন নিউ ইয়র্কে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে নিয়োগ পেলাম, তা আমার খুব দুঃখ লাগলো যে আমরা যখন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলাম, পাবলিক ছিলাম, আমরা বিভিন্ন অনুষ্ঠান করতাম, পয়লা বৈশাখ, বিজয় দিবস, এইসব করতাম। পিয়ার যখন হলাম, আমাকে বলা হলো যে ন্যাশনাল ডে 26শে মার্চ ছাড়া সেখানে কিছু খাওয়া দাওয়া আর কিছুই করা যাবে না, কোনো ফান্ডিং নাই। আমি প্রথম ডিসেম্বরের 16 তারিখে বাংলাদেশ মিশনে, ফর দ্য ফার্স্ট টাইম ইন দি হিস্ট্রি অফ বাংলাদেশ মিশন, আমি বিজয় দিবস অনুষ্ঠান করি। আর সেই সাথে আমাদের যারা মুক্তিযোদ্ধা এখানে আছেন, আমি তাদের সম্মাননা দান করি। আর পরবর্তীতে যখনই কোনো মুক্তিযোদ্ধা আমাদের ছেড়ে বিদেশে আপনারই চলে গেছেন, আমি তাদের সম্মাননা ব্যবস্থা করেছি। I feel proud. We are proud of all our freedom fighters. I thank you all. আমি খুবই আনন্দিত যে এখন আমাদের দেশেও মুক্তিযোদ্ধাদের মান দেওয়া। আর মাননীয় প্রধানমন্ত্রী সব মুক্তিযোদ্ধাদের মিনিমাম মাসিক একটি অনুদান দেন 20,000 টাকা। আর যারা খেতাবপ্রাপ্ত বীর উত্তম বীর, তারা অনেক টাকায় 50,000-এর মতো পান। So this is good news. এরা আমাদের দেশের জন্য সংগ্রাম করেছেন, আত্মত্যাগ করেছেন, সেই জন্য দেশ তাদের সম্মান দিচ্ছে। আমি আর বাংলাদেশ ইজ ডুইং ওয়েল এন্ড বাংলাদেশিজ আর ডুইং ওয়েল। আমি এখানে আসার আগে লন্ডন হয়ে আসি, রানী এলিজাবেথের অভিনন্দন ছিলাম, and I was so pleased. ওখানে আমাদের অনেক পাবলিক রিপ্রেজেন্টেটিভ ইলেক্টেড হয়েছে, উভয় দলে, কনজারভেটিভ এজ ওয়েল এজ রিপাবলিক। মেম্বার্স অফ পার্লামেন্ট হয়েছেন, বহু কাউন্সিলর হয়েছে। ইট ইজ এ গ্রেট প্রাইড ফর বাংলাদেশ। এবং আমাদের এই প্রবাসীরা হচ্ছেন বলেই আমাদেরও মানটান বাড়তেছে। আগে আমি যখন পিয়ার হয়ে আসলাম, তখন বড় বড় দেশের সরকার আমার সরকার প্রদানের জন্য অ্যাপয়েন্টমেন্ট অন্যরা কোনো পাত্তাই দিত না। বাট নাও
তারা আমাদের কাছে সাক্ষাৎ চায়। এর একটি কারণ, মাই কান্ট্রি ইজ ডুইং ওয়েল, আমার বাংলাদেশ ভালো করছে। ইট হ্যাজ বিকাম এ মডেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, ইট হ্যাজ বিকাম এ মডেল অফ উইমেন এম্পাওয়ারমেন্ট, ইট হ্যাজ বিকাম এ মডেল অফ digital Bangladesh. In so many areas we have become model. আমাদের জন্য আর in economic development we have done excellent. আবু সাহেব বলেছিলেন যে কোভিডের সময় we managed COVID very efficiently and effectively. অনেক ধরনের প্রচারণা হয়েছিল যে বাংলাদেশে 5 to 10 million people will die. We are fortunate. সর্বমোটে 2.5 বছরে 29,000, একজন আমরা চাই না মৃত্যু, 29,000-এর মধ্যে ওই কন্টেইন। একটি এটা সম্ভব হয়েছে ফ্রম ভেরি বিগিনিং। আমরা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করি। আমরা ভ্যাকসিন প্রথমেই পয়সা দিয়ে রেখেছিলাম, কিন্তু আমাদের সাপ্লাই হয়নি। তারপরে আমরা আমেরিকান সরকার যখন ঘোষণা করলেন যে তারা ভ্যাকসিন দিবেন, উই আর ওয়ান অফ দি ফার্স্ট অ্যাপ্লিকেন্ট। কিন্তু দুঃখের বিষয়, প্রথম আমেরিকান আমরা জানতে পারলাম যে আমরা ইজ নট ইন দ্য লিস্ট, বিকজ আমাদের মৃত্যু সংখ্যা খুব কম, তখন 6,000-এর কম। ওরা বললেন যে আমরা বড় দেশে বেশি মৃত্যু হয়েছে, ব্রাজিল, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, এদের কাছে আমরা প্রথম ভ্যাকসিন দেব। তখন আমরা আমাদের কিছু প্রবাসী অ্যাক্টিভিস্টদেরকে আমরা কাজে লাগাবো। আপনার জন্য খুশি হবেন, 3 দিনের মধ্যে 153 জন আপনারা প্রবাসীরা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন স্যানিটেশন লোক আপনার প্রেসিডেন্ট বাইডেনের কাছে আপনার পিটিশন পাঠায়। আর আমাদের সৌভাগ্য ওখানে একজন ছিল who could deliver that petition to the president. আর যায় কোথায়, ব্লিংকেন আমাকে ফোন করলেন, বললেন your country is in the list. We are so proud of all our diaspora. They help us immensely. They help saving the life of Bangladeshi nationals. আমরা আমেরিকান সরকার আমাদের 75 মিলিয়ন 75 মিলিয়ন হাইয়েস্ট সিঙ্গল কান্ট্রি ভ্যাকসিন আমাদের অনুদান দিয়েছেন, ডোনেট করেছেন। গতকালকে বাংলাদেশ এবং ইউএসএ উভয় দেশ মিলে আমরা এই কোভিডের উপরে ভবিষ্যতে যদি কোনো এই ধরনের ইমার্জেন্সি হয়, দেন হাউ শুড উই ম্যানেজ ইট, তার জন্য ইউএনওতে আমরা কালকে একটি প্রোগ্রাম ছিল। ব্লিংকেন সাহেব আসতে পারেন না, ওনার ফাদার মারা গেছেন বলে, বাট উই হ্যাড এ ভেরি ফ্রুটফুল ডিসকাশন। ইউএস হ্যাজ টেকেন বাংলাদেশ অন বোর্ড ফর ফিউচার, যদি প্যান্ডেমিক হয় তাহলে আমরা কিভাবে একসাথে পার্টনারশিপের মাধ্যমে কাজ করতে পারি। We should, you all should be proud of it. আমরা বাংলাদেশ এবং ইউএস এর মধ্যে গত 50 বছরের সম্পর্ক অত্যন্ত উন্নত। USA is our largest single country trading partner. USA is the largest investor in Bangladesh, foreign investor in Bangladesh. So you all should be proud of that our relationship is solid এবং we are doing well. দেশও ভালো হচ্ছে, দেশে ভালো হচ্ছে বলে there are many opportunities. গত কালকেই আরেকটি অনুষ্ঠান ছিল রোহিঙ্গার উপরে। সেইখানে আই মাস্ট সে আমাদের ভয় ছিল যে রোহিঙ্গা ইস্যুটা বিকজ অফ ইউক্রেনের কারণে সাইডলাইনে চলে যাচ্ছে, বাট আই ওয়াজ ভেরি প্লিজড যে গতকালকে আমাদের এই ইউএস বাংলাদেশ রিলেশনশিপ মেনি এরিয়াস ইজ ভেরি সলিড। আর আপনারা যারা এই দেশের আছেন, আমরা আপনাদের সাহায্য সহায়তা চাইব ফ্রম টাইম টু টাইম। ইফ এনি প্রবলেম অ্যারাইজেস অ্যারাউন্ড, আপনারা যাতে আমাদের সাহায্য করতে পারেন। আপনাদের দেশ বাংলাদেশ, যেখানেই যান,
যে দেশের নাগরিক হন। I was very impressed with the speech of this young lady. You see, this young, আমাদের নিউ প্রজন্ম এত সুন্দর বাংলা বলেছে। I was very impressed with her. আমি তখন আমার ছেলে মেয়ের কথা চিন্তা করতেছি। এই দেশে আমি প্রায় 37.5 বছর, যে পরিবর্তনটা হয়েছে দেখে আমার খুব ভালো লাগে। It's immense. আমি যখন প্রথম বস্টনে আসি 12টা ফ্যামিলি ছিল, আর ইউসুফ কত হাজার লোক থাকে I don't know. I had no idea. So this is really great. আমি যখন আমার বড় ভাই এখানে আছেন, উনি যখন প্রথম বাড়ি নেন 81 সালে সেই জামাইকাতে, I think 1 or 2 house Bengali houses were there. এখন জামাইকা hillside avenue all Bangladesh. This is a great picture. US is a land of immigrants and they are the one who are very innovative. Immigrants don't look for the job, they create job. আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের প্রত্যেকের এক একটি মাথার মুকুট। আপনারা আমাদের বাংলাদেশের অ্যাম্বাসেডর, বিদেশে আপনারাই আমাদের অ্যাম্বাসেডর। আপনাদের মাঝে মধ্যে আমি দেখি যে আমাদের ট্যাক্সি ড্রাইভার যখন এত টাকা আপনার কি করে এই ফেরত দেয়, আর তখন আপনার মেয়র সাহেব কিংবা অন্যান্যরা যখন অ্যাওয়ার্ড দেন, আমার বুকটা ভরে ওঠে। We feel proud of you. অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ। আর এখন সমাপনী বক্তব্য দেবেন বাংলাদেশ প্রতিদিন NY প্রতিদিনের সম্পাদক, সাংবাদিক এবং কলম সৈনিক নঈম নিজাম। বক্তব্য নয়, এতক্ষণ অপেক্ষা আপনাদের প্রতি কৃতজ্ঞতা। সবাই ধৈর্য ধরে যে এতক্ষণ থাকলেন এই ধরনের একটা অনুষ্ঠানে, আমরা কৃতজ্ঞতা ব্যক্ত করছি আপনাদের সবার কাছে। আমরা কৃতজ্ঞতা আমাদের যারা গেস্ট, এখানকার যোদ্ধা, আপনাদের সবার কাছে, আমাদের বীর মুক্তিযোদ্ধা সহ সবার প্রতি। আপনারা ধৈর্যের সঙ্গে থাকলেন। এখন ডিনার হবে, ডিনার শেষে আমাদের অনুষ্ঠান সমাপ্তি। সবাই প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠান।